যাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল সেই 7 জনকে যেদিন কোর্টে তোলা হয় সেদিন কিন্তু সিবিআই তরফে বলা হয় শুধুমাত্র 2 জনকে তারা কাস্টাডিতে চায়, বাকি 5 জনকে জেলে পাঠিয়ে দেওয়া হোক, তাদের কিন্তু কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন নেই। সেদিনই কিন্তু সিবিআই সূত্রে আমরা খবর পেয়েছিলাম যে তাদের বিরুদ্ধে তেমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। আমরা ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সিবিআই এর গোয়েন্দারা সকাল থেকেই কিন্তু মিনাখা এবং সন্দেশখালী সংলগ্ন বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। প্রথমেই তারা চলে যান আজিউর শেখ, যাকে গ্রেপ্তার করা হয়, তারপরে তারা চলে যান তার দাদা এনামুল শেখের বাড়িতে, তারপর হাজিনুর শেখ। প্রত্যেকের একটাই অভিযোগ, কেউ বলছে যে দাদা কলকাতায় ছিলেন না, দাদা এখানে এলাকায় ছিলেন না, তিনি কলকাতায় গেছিলেন। কেউ বলছে যে ফেরি দখলের জন্য জিয়াউদ্দিন শেখ পঞ্চায়েত প্রধান, সে কিন্তু ফাঁসিয়েছে, এবং এই ধরনের অভিযোগ। অর্থাৎ যে প্রশ্ন প্রথম দিন থেকে গ্রামবাসীরা যে অভিযোগ আনছেন যে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, এবং পুলিশ কিন্তু এই 7 জনের মধ্যে 5 জন, অন্তত 5 জন, যাদের নিয়ে আগে আমরা দেখেছি সিবিআই এর গোয়েন্দারা রিকনস্ট্রাকশন করেছেন, তাদের অভিযোগ ছিল তাদের প্রথম দিন ঝুপড়িতে রাখা হয়, তারপর 2 দিন হোটেলে রাখা হয়, তারপর তাদের গ্রেপ্তার করা হয়। অর্থাৎ সেদিন এই 5 জনের কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, ইডি অফিসারদের ওপরে যে হামলা চালানো হলো সেই হামলার সময় তারা সেখানে ছিল কিনা, তার সত্যতা যাচাইয়ের জন্যই কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একদম গ্রাউন্ড জিরোতে সিবিআই এর গোয়েন্দারা সকাল থেকেই পৌঁছে যাচ্ছেন। প্রত্যেকটি পরিবারের সঙ্গে তারা কথা বলছেন, আমরা শুনে নেব। ওখানে তো থাকি আমরা, সবসময় থাকি, ওই যে একদিন করে সপ্তাহে বাড়ি আসি, सोमवार করে। आप तो कहा था नहीं, तुम्हारा वीडियो में फोटो है, वो सब मालूम नहीं है हम लोग को। 2-4 दिन बाद खबर हुआ तो वहाँ झमेला हुआ। नहीं झमेला नहीं, तुम्हारा झमेला के टाइम पे वीडियो है, वहाँ पे वीडियो में फोटो तुम्हारा हमारा। हाँ, जो मीडिया वाला जो वीडियो लिया है ना, उसमें तुम्हारा फोटो उधर না না এভাবেই কিন্তু প্রত্যেক জায়গায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। অর্থাৎ আজিউর শেখ, হাজিনুর শেখ, এনামুল শেখ, এই 3টি বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সিবিআই গোয়েন্দারা কথা বলেন, এবং যে অভিযোগ প্রথম দিন থেকেই যেটা উঠে আসছে যে পুলিশ তড়িঘড়ি এই 5 জনকে গ্রেপ্তার করেছে, এবং এনামুল শেখের পরিবারের সদস্যরা, তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা অভিযোগ আনছেন যে তাকে গ্রেপ্তার করার 3 দিন আগে থেকে জিয়াউদ্দিন শেখ পঞ্চায়েত প্রধান সেই এলাকায় এসে তাদের ঘর বাড়ি দেখে, এবং সেই কিন্তু গ্রেফতার করিয়েছে, তার নির্দেশেই কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করেছে। অর্থাৎ যে অভিযোগ প্রথম দিন থেকে উঠে আসছে যে চাপে পড়ে পুলিশ কিন্তু যারা দোষ করেনি, যারা সেখানে ছিল না, তাদের কিন্তু গ্রেফতার করেছে। আজকে কিন্তু সরজমিনে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা সেই 5 জনের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে গিয়ে সিবিআই এর গোয়েন্দারা কথা বলছেন, এবং তুমি দেখতে পাচ্ছ তাদের হাতে খাতা রয়েছে, এবং তারা কিন্তু এখান থেকে এগিয়ে যাচ্ছেন। সেই ছবি সরাসরি পার্থকে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ একজনকে নিয়ে সিবিআই এর 2 জন অফিসার তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করা হবে। এবং আমরা দেখলাম এনামুল শেখের বাড়িতে যখন সিবিআই এর গোয়েন্দারা পৌঁছে যান, সেখানে কিন্তু তার স্ত্রীর বক্তব্য যে এই ঘটনার পর, অর্থাৎ যেদিন গ্রেফতার করা হয় আজিউর শেখ তার দেওরকে, সেদিন কিন্তু জিয়াউদ্দিন শেখের বেশ কয়েকজন শাগরেদরা সেখানে পুলিশের সঙ্গে ছিল, তারাই কিন্তু তার মোবাইল ফোন কেড়ে নেয় এবং সেই মোবাইল ফোন পুলিশকে দিয়ে দেয়। অর্থাৎ যে অভিযোগ, যে মারাত্মক অভিযোগ পরিবারের সদস্যরা আনছেন যে পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন শেখ, যাকে ইতিমধ্যেই কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছে, তার নির্দেশেই কিন্তু পুলিশ এই 5 জনকে, অর্থাৎ যে 7 জনকে গ্রেফতার করা হয়েছিল। একেবারে প্রকাশ মারাত্মক অভিযোগ আমরা কিন্তু যেটা দেখতেই পাচ্ছি যে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, রাজ্য পুলিশ যাদের গ্রেফতার করেছিল, তাদের প্রত্যেকের পরিবারের সদস্যরা তারা যেটা বলছেন যে গ্রেফতারি দেখাতেই তাদের গ্রেফতার করা হয়েছিল। ইডির ওপরে হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই।